অটোওয়ালা আছে সেটা কীর্তি করলো, এখানকার অটোওয়ালা বিরাট সাহসী। দুনিয়ার লাল মানে মনে হচ্ছে মেখে নি আর মানে কি একটা করে নি মনে হচ্ছে, এত দারুণ মিষ্টি গন্ধ। আমি একটু বোতল কলোনি টাইপ আছি। আজকে প্রথম ম্যাঙ্গালোরে এমন সুন্দর রোদের দেখা পেলাম। আমি শুরুতে ভেবেছিলাম ই বাবা আমি একা একা কি করব, না মজা হচ্ছে। এটা কি মাথায় উকুন বাজছে নাকি? গোপ্রো কে অ্যালাউ করবে না কিন্তু মোবাইল ফটোগ্রাফি অ্যালাউ। এখন বাঙালিদের পরিচয় খানিকটা সেটা হয়ে গেছে যে হ্যাঁ ছেলের বাড়ি কলকাতায়, সাপোজ বেলেঘাটায়, সে থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে। যেটা আমাদের কলকাতায় 2 টাকা খরচা হতো এখানে 6 টাকা খরচা হয়েই যাবে। একা একা ঘুরবো একটু ছড়াবো না, তা তো হয় না। মিস করলি শুভেন্দু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে তারিখ হচ্ছে 19শে জুন আর ঘড়িতে এখন বাজে কটা? 12টা 19। এখন আমি সকালবেলা উঠেছি। আজকে নিয়ে গত 3 দিন শুভেন্দু অফিস গেছে, তো ওর সঙ্গে সঙ্গে সকাল সকাল আমিও উঠে পড়ি। গত 2 দিন আমি কোনো বড় ব্লগ বানাইনি, একটু খুচরো খাচরা মিনি ব্লগ বানিয়েছিলাম, ওগুলো শেয়ার করেছি বা করবো হয়তো। তো আজকে আমি প্রথম একা একা একটু বেরোচ্ছি, একটু আশেপাশটা ঘুরে দেখবো, বা একটা জায়গায় যাওয়ার আছে, সেইটাতে যদি পৌঁছতে পারি তো অবশ্যই দেখাবো। তো ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন বেরোনো যাক। তো এই আমি পড়লাম বেরিয়ে, বুক করেছি একটা র্যাপিডো অটো। তো র্যাপিডো অটো ধরে যাব এখন লালবাগ বটানিক্যাল গার্ডেন। তো মোটামুটি এই একটা অটো পেয়েছি, ওনার নাম হচ্ছে শশীধর গৌড়া। দেখা যাক কিরকম কি হয়। অটো অলমোস্ট এই যে এরকম ডিস্টেন্স দেখাচ্ছে। ওই দেখো আবার ক্যাপ্টেন ক্যান্সেল করে দিল, এ আবার কি? দেখি কতক্ষণে। ওই যে আরেকজনকে নিয়েছে। আজকে বাইরেটা কি সুন্দর, রৌদ্রোজ্জ্বল দিন, দারুণ। ও ফাইনালি আজকে প্রথম ম্যাঙ্গালোরে এমন সুন্দর রোদের দেখা পেলাম। এরকমই তো ভাল লাগে বলুন, মানে আমার তো তাই। ওরকম মেঘ বৃষ্টি মোটে ভালো লাগে না। অটো খুঁজতে হবে 1300। আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ একা একা ঘুরে বেড়াবো। আর সত্যি কথা বলতে একা একা ঘুরতে ভালো লাগে না, মানে কেন জানি না, আমার বোকা বোকা লাগে। নিজে নিজে ঘুরবো, নিজে নিজে খাবো, এই জিনিসটা খুব একটা কলকাতায় হয় না। কিছু না হোক আমি মাকে অন্তত বগল দাবা করে বেরোই, আর নইলে শুভেন্দু তো আসে, বা কখনো বন্ধু বান্ধবের সঙ্গে যদি প্ল্যান হয়। তবে আজকের জন্য একটু বেশি এক্সাইটেড। हेलो, एक्चुअली मुझे आपको दिखाई नहीं दे रहा है। लोकेशन नहीं था। ओ हाँ 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 हाँ, की अवस्था। सॉरी देख नहीं पाया। OTP 1300। গাড়ির নাম্বারটাকে ওটিপি ভেবেছি, আর ওটিপিটাকে গাড়ির নাম্বার ভেবেছি। একা একা ঘুরবো একটু ছড়াবো না, তা তো হয় না। আশা করি আপনাদেরও কখনো না কখনো এরকম হয়েছে, যখন যারা ইউজুয়ালি খুব একটা একা ঘোরেন না, হঠাৎ করে নতুন শহরে গিয়ে একা একা ঘুরে বেড়ান, তাদের এক্সপিরিয়েন্সটা সত্যি শোনার খুব ইচ্ছে হয়। কারণ সত্যি কথা বলতে আমি যে ধরনের ট্রাভেল ব্লগ দেখি, তারা অধিকাংশই সোলো ট্রাভেলার, একা একা ঘুরে বেড়ান। তো আমার এটা মাঝে মাঝে খুব মনে হয় যে আমিও একা একা কোথাও ঘুরে বেড়াই। তো তারপরে কখনো সেইভাবে কি বলবো সুযোগও হয়নি, আর সত্যি কথা বলতে মানে সাহসও হয়নি। এবার এটাও ঠিক যে যেহেতু শুভেন্দু এত ঘুরতে ভালোবাসে, ফলে তো আমি একা প্ল্যান এটা করাটা সম্ভব না। মানে এটা তখনই সম্ভব যখন ধরুন শুভেন্দু খুব একটা ঘুরতে ভালোবাসে না, ঘোরা পছন্দ করে। কিন্তু সেই জন্যই আর কি সোলোটা আমাদের খুব একটা
আমার বা শুভেন্দুর কারোরই প্ল্যান করা হয় না। যাই হোক, আমাদের ডিস্টেন্স দেখি কতটা, 62 মিনিটস, মানে অলমোস্ট 1 ঘন্টার ডিস্টেন্স আছে। ওনাকে ভাড়া কত দেবো আমি ভুলে গেছি, দেখা দেখুন। হ্যাঁ, 350 টাকা ভাড়া আমার লোকেশন থেকে। আমরা রয়েছি অ্যাকচুয়ালি এখানে মারাখালি বলে একটা জায়গায়। এই জায়গাটা না মানে বেশ অফিস কাছারি যেমন রয়েছে, অ্যাট দ্য সেম টাইম খুব ভালো ভালো স্কুল আছে দেখলাম, প্রচুর বড় বড় স্কুল। তো সেখানে কি বলছি, আমার একদম বেশ মজা লাগছে একা একা যাচ্ছি, মানে একটু আউট অফ কলকাতা কোথাও। কারণ আমাদের চ্যানেলে আপনারা মোস্টলি ট্রাভেল ব্লগই দেখে থাকেন এবং সেটা আমাদের দুজনের একসঙ্গে। তো এবার যেহেতু প্ল্যানগুলো একটু অন্যরকম হয়েছে, তো ইচ্ছা আছে একটু অন্যরকম অন্য ধাঁচের ট্রাভেল ব্লগ আমাকে হচ্ছে আপনাদের উপহার দেবো। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এই বলতে বলতে শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরের জ্যাম। এই দেখুন, এই যে পুলিশ হাত দেখিয়ে দিয়েছে। শহরটা প্রচুর আন্ডারপাস, ফ্লাইওভার সব দিয়ে ঘেরা, আর পুরো দস্তুর একটা ব্যস্ত শহর। একথা যেমন ঠিক, এই শহরটা প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জোগান দেয়। এটা তো সবাই বলে যে না, আইটি হাব, সিলিকন ভ্যালি, এখানে প্রচুর বড় বড় সংস্থা, অনেক স্কোপ কাজের ক্ষেত্রে, নিজেদের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই দিকটাও কিন্তু মুদ্রার আর কি অন্য দিকটা। প্রত্যেক দিন লক্ষ লক্ষ ছেলে মেয়ে নিজের ঘর বাড়ি পরিজন পরিবার সবাইকে ছেড়ে কিন্তু দিনের পর দিন একটা খুব ছোট স্পেসের মধ্যে অ্যাডজাস্ট করছে, যাতে করে নিজের একটা পার্মানেন্ট স্পেস তৈরি করতে পারে। সত্যি কথা বলতে বাড়ি থেকে বাইরে থাকার এটা কিন্তু একটা বিরাট খরচের দিক। মানে আমি আর শুভেন্দু হিসাব করছিলাম, মানে ও কয়েকদিন ধরে অফিস থেকে আসছে আর কিছু গল্পসল্প করছেন, এটা আমি বলছিলাম শুভেন্দু আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের এক্সপেন্স কীরকম ভাবে বাড়বে। তো আমরা যে হিসেব দেখলাম যে এখন আমাদের ধরুন যদি 2 টাকা খরচা হয়, আমরা এখন যে লাইফস্টাইল লিড করি, সত্যি কথা এটা আমি আপনাদের বহুবার বলেছি যে আমরা একটা মধ্যবিত্ত লাইফস্টাইল লিড করি, এ কথায় কিন্তু কোনো ভুল নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের বাবা মারা যে মিডল ক্লাস লাইফস্টাইল লিড করেছে, আমরা কি সেইটাই লিড করছি? আমরা কিন্তু সেইটা লিড করছি না। তার থেকে কিন্তু অনেক বেটার জায়গায় আমরা নিজেরা যেতে পেরেছি। এটার কারণ সময়, এটার কারণ পরিস্থিতি, সব কিছু। কিন্তু মধ্যবিত্ত তকমা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি, এটা কিন্তু খুব সত্যি কথা। তো সেটাই আমরা তো বলছিলাম যে এখন যদি আমাদের 2 টাকা খরচা হয়, ধরুন আমাদের গোটা মাসের কথা বলছি, তো এখানে পাকাপাকিভাবে থাকতে গেলে 6 থেকে 8 টাকা খরচা। কলকাতাতে থেকে আমরা আমাদের শখ আহ্লাদ যেভাবে আর কি বলবো যাপন করি, সেইটাকে যদি আমি এখানে একটু কাটছাট করি, তাহলেও আমার মতো মানে আমার যেটা হিসেব বলছি যে যেটা আমাদের কলকাতায় 2 টাকা খরচা হতো, এখানে 6 টাকা খরচা হয়েই যাবে। তো এই সমস্ত নানান সাথেও আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, ও একরকম বলছে আমিও একরকম বলছি। কারণ এখানে থাকার খরচা আর খাই খরচা নয়, ঠিক আছে, কারণ শুভেন্দু অফিসেই খাবার খায়, ওদের অফিসে 3 বেলা খাবার দেয়, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। এবার কেউ চাইলে 3টেই খেতে পারে, তাহলে অতক্ষণ তাকে অফিসে থাকতে হবে। তো শুভেন্দু কি করে, ও সকালে জল খাবারটা অফিসে করে, লাঞ্চটা অফিসে করে, আর রাতে খাবারটা আমার সঙ্গে খায়। মানে যেহেতু আমি রয়েছি এখানে, নইলে আমাকে বলছিল যে জানি আমি যদি অফিসে খেয়ে নিতাম তার খরচা আরো কম হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আর একটা কথা আপনাদের বলি, বাইরে থেকে না সবারই খুব চাকচিক্য মনে হয় আজকাল, মানে মানে প্লিজ অন্যভাবে নেবেন না। মানে বিবাহযোগ্য পাত্র বা পাত্রী একটা বেসিক ক্রাইটেরিয়া হয়ে গেছে, সে তো ব্যাঙ্গালোরে থাকে, চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকে, এইটা তো আছেই। তো এখন বাঙালিদের পরিচয় খানিকটা সেটা হয়ে গেছে যে হ্যাঁ ছেলে বাড়ি কলকাতায়, সাপোজ বেলেঘাটায়, সে থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে। এই হচ্ছে ব্যাপার। এটা কিছু করার নেই, পরিস্থিতিকে দোষ দিয়ে লাভ নেই, কপালকে দোষ দিয়ে লাভ নেই, কারোরকে দোষ দিয়ে লাভ নেই। যেরকম সিচুয়েশন সেই মতো মানুষকে চলতে হবে, এটাই খুব বাস্তব।
মোটামুটি আধ ঘন্টার রাস্তা এসছি, এখান থেকে আরো এই আধ ঘন্টা টাইম লাগবে। এখানে একটা মন্দির রয়েছে, গণেশ ঠাকুর, আর এখানে অনেককেই ওই অন্ধ্রপ্রদেশের মতোই দেখুন মাথায় ফুল লাগিয়েছে, দেখতে পেলেন? আবার কাউকে দেখতে পেলে দেখাবো, এত সুন্দর লাগে, মানে বেল ফুল মোস্টলি দেখতে পাচ্ছি। আরেকটা আছে একটু অরেঞ্জি কালারের ফুলটা, সেটাও লাগিয়েছে, মানে একটা ফুলের মালা আর কি মাথায়। আর জ্যাম নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই, এখানে মানুষের দিনের অর্ধেকটা সময় জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যায় বলেই মনে হয়। জ্যামের টাইমে বাইক স্কুটিগুলো অ্যাটলিস্ট কুপাক করে এদিক ওদিক বলে চলে যেতে পারছে, কিন্তু গাড়ি তো পুরো ফেটে যাচ্ছে। এখান থেকে আরো 5 কিলোমিটার, প্রায় এখনো 18 মিনিট টাইম লাগবে। ফ্রাস্ট্রেটেড হয়ে তাড়াতাড়ি চলে গেল, এখনো সিগন্যাল ছাড়েনি। এই যে এবার ছাড়লো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আসলে ব্যাপারটা এখন যেটা হয়েছে, শুভেন্দু মোটামুটি সকালে বেরিয়ে যায় ধরুন 7টা সাড়ে 7টা, আর বাড়িতে চলে আসে 4টে সাড়ে 4টে। এবার বাড়িতে মানে কি করে, বাড়িতে এসে আবার খানিকটা কাজে বসে নেয়, মানে যেহেতু তাড়াতাড়ি চলে আসছে। তো আমি যেহেতু বেরিয়েছি আর হোটেলের চাবি আমার কাছে, তো ওইটাই আমি ওকে জানালাম যে আমার যেরকম ফিরতে টাইম লাগবে সেই অনুযায়ী আমি ওকে বলে দেবো, তো সেই মতো মানে হিসেব মানে টাইম ক্যালকুলেট করে অফিস থেকে বেরোবে। ओके পৌঁছে গেছি। 351 টাকা ভাড়া হয়েছিল, একদম এক্স্যাক্ট ফিগার পকেটে নিয়েই বসেছিলাম, তো দিয়ে দিলাম। এই হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। এইটা আমাদের আগের দিনই প্ল্যান হয়েছিল, যেদিন আমরা ওই টিপু সুলতান প্যালেস গেছিলাম, ব্যাঙ্গালোর ফোর্ট গেছিলাম। তো সেদিন তো টাইমটা কুলালো না বলে আর আসতে পারিনি। আর এমনিতে সমস্ত গাছপালার মধ্যে শুভেন্দু একটু গ্যাট হয়ে বসে থাকাই পছন্দ করে, আমি যেমন একটু ঘুরে ঘুরে দেখি। তো মোট কথা এসে গেছি, ঢুকি ভেতরে। এই যে টিকিট কাউন্টার, অ্যাডাল্ট 50 টাকা, ছোটদের 20 টাকা। কেটে নি, এই যে টিকিট কেটে নিলাম।
50 টাকা টিকিট। তবে এখানে দেখলাম ক্যাশের বন্দোবস্ত রয়েছে, ওই টিপু সুলতান প্যালেসে যেমন ক্যাশ নিচ্ছিলই না, কেবলমাত্র ইউপিআই এর মাধ্যমে। তো এই হচ্ছে ব্যাপার। কি মনে হলো তাও ভুল করে প্লাস্টিকের একটা জলের বোতল ক্যারি করছিলাম, ঘর থেকে একটা এমনি বটল নিয়ে এসেছিলাম, কিন্তু ওইটা ঘরেই মানে হোটেলেই রয়েছে, প্লাস্টিকেরটা ক্যারি করছিলাম তো ওটা রেখে নিল। এক ঢোকে একটু গলা ভিজিয়ে দিলাম, যাই হোক কি করা যাবে। আচ্ছা এখানে কি কি আছে দেখি। গ্লাস হাউস রয়েছে, ওদিকে আবার একটা ওয়েস্ট গেট রয়েছে, ওটা মেট্রো স্টেশনের। টয়লেট, লাইব্রেরি, ডিরেক্টরেট বিল্ডিং। চলুন গ্লাস হাউসের দিকেই যাওয়া যাক। এই যে বার্ড আইজ ভিউ অফ লালবাগ, এটা একটা পাখির চোখে ম্যাপ, এখানে কিরকম দেখতে সেটাই রয়েছে। এটা মোট এরিয়াটা 240 একর, হিউজ। আরো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে এখানে ডিরেকশন করা রয়েছে। এখানে এত কিছু জিনিস আর কি রয়েছে। শুরুতেই ফ্লোরাল ক্লক রয়েছে, তারপর অনেক কিছু দেখতে পাচ্ছি, ওয়াচ টাওয়ার, সিল্ক কটন ট্রি, বাবা মানে রেশমের গাছ আর কি বোধহয়, ট্রি ফসিল, লোটাস পন্ড, মানে প্রচুর প্রচুর, আপনারা একটু পড়ে নেবেন। তো এইগুলো কতক্ষণে কভার হবে জানি না। এখন কটা বাজে দেখবেন, এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক দুপুর 1:30, দেখা যাচ্ছে কি। তো মোটামুটি হাঁটা লাগাই, কতখানি কভার করতে পারবো জানি না। তবে এই ওয়েদারে, তবে আজকে যেরকম বললাম যে রোদ আছে, কিন্তু তাও বলবো এরকম ওয়েদারে গাছগাছালির পথ ধরে হাঁটতে ভালো লাগে বই কি। যখন থেকে এসছি কেবল বিভিন্ন রকমের পাখির ডাক, কোকিল ডাকছে, আরো সব কারা কারা ডাকছে, নতুন নতুন ডাক, অনেকের ডাক চিনি না। এই যে জানি না শুনতে পাচ্ছেন কিনা, বাট বটানিক্যাল গার্ডেন বিষয়টাই মানে ভীষণ আরামদায়ক, মন ভালো করা। কিন্তু দুঃখের বিষয় আমাদের যে হাওড়ায় বটানিক্যাল গার্ডেন আছে, আমি আজ অব্দি যাইনি। মানে দুঃখের বিষয় না, এটা লজ্জার কথা, মানে হয়ে ওঠেনি আর কি কখনো। কখনো যাইনি বলাটা ঠিক নাকি, খুব ছোটবেলায় গেছিলাম বাবা মার সঙ্গে, আমার মনেও নেই। এখানে দেখতে পাচ্ছি এরকম ব্যাটারি চালিত গাড়িও রয়েছে, এটার বুকিং বোধহয় হয় ডেফিনেটলি, কারণ সবার পক্ষে তো পায়ে হেঁটে ঘোরা সম্ভব না। তবে এইভাবে ঘুরতে ভালো লাগে না, কি বলে, নিজেদের মতো হেঁটে হেঁটে। তবে হ্যাঁ অবশ্যই সঙ্গে যদি বাচ্চা থাকে বা খুব বয়স্ক থাকে যাদের হাঁটুর অসুবিধা, তাদের জন্য এটা খুব কনভিনিয়েন্ট, একটু বেশ আরামে বসে বসে ঘুরে ঘুরে দেখবে। কিন্তু এমনি একাকি থাকলে এরকম হেঁটে হেঁটে সব থেকে ভালো লাগে। আর আমার বেশ একটু কার্ডিও হয়ে যাবে। আর আমি এখনো এমন ওল্ড স্কুল, এখনো ওই আর কি অ্যানালগ ঘড়ি পরি, ডিজিটাল ঘড়ি পরলে বোঝা যেত কত পা হেঁটেছি। আমার মনে হয় ওই গ্লাস হাউসটা আমি সামনে দেখতে পাচ্ছি, ওয়েট, এটাই মনে হচ্ছে সেটা। আজকে একা এসছি বলে আমি গোপ্রোটা আনিনি, কারণ এই সমস্ত জায়গায় না মানে এই ব্যাগ চেক যেখানে হয়, এই গোপ্রো, জলের বোতল, এই সব বস্তু নিয়ে একটুখানি বেশ এদের আর কি কড়াকড়ি আছে। তো এমনিতেই গোপ্রো দেখলে লোকে এমনি আগে একটু এক্সাইটেড হয়ে পড়ে, হ্যাঁ গোপ্রো অ্যালাউ না করে, মানে ওটা বুঝতে পারি না, গোপ্রোকে অ্যালাউ করবে না কিন্তু মোবাইল ফটোগ্রাফি অ্যালাউ, ভালো কথা। তো ওই জন্য আমি আজকে ফোনেই ভিডিও করছি, আপনারা কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে। আর এটা দেখুন, ওয়াও, এই ফোনে ব্লগ করার তো বিশেষ একটা অভ্যেস নেই, হাতটা কেমন একটু টন টন করছে, ওই কারণে একটু ট্রাইপডে লাগিয়ে নিলাম ক্যামেরাটা। এখানে আছে সোজা হচ্ছে লালবাগ হিল, আর কি আছে, মেডিকেল সেন্টার, লেক অ্যান্ড ওয়াটারফল, এদিকে যাওয়া যাক। চারপাশটা এত অপূর্ব, মানে দেখুন, অপূর্ব। আহা, আকাশ প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে, মানে পুরো শিরা উপশিরার মতো গাছের শাখা প্রশাখাগুলো পুরো ছড়িয়ে রয়েছে, দারুণ। তবে যা বললাম শুরুতেই, আজকে তাও বা একটু রোদ দেখতে পাচ্ছেন আপনারা, গত 3 দিন পুরো মানে পুরো একদম মেঘলা যাকে বলে, তার মধ্যে কালকে একটু বেশ এক পশলা বৃষ্টি হলো, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হলো।
এখানে ভেতরে ভেতরে প্রচুর বসার জায়গা রয়েছে, অলসো জুস মানে ফ্রুট জুস এই সমস্ত গলা ভেজানোরও অপশন রয়েছে। এদের এখানেও জলের বোতল বিক্রি হচ্ছে না, মানে প্যাকেটজাত জলের বোতল বিক্রি নেই, কিন্তু বোতলটা যে নিয়ে নিচ্ছে জল তেষ্টা পেলে ভরবই বা কিসে আর খাবই বা কিসে, এই হলো ব্যাপার। এই যে এখানে দেখুন বিক্রি হচ্ছে সমস্ত ফলের রস। এই গাছের কাণ্ডটা মানে প্রকাণ্ড যাকে বলে, উফ, মানে শিকড়গুলো জাস্ট ছড়িয়েছে দেখুন, বাপ রে, উফ। এখানটা খুব সুন্দর একটা জলাধার মতো রয়েছে, এই যে দেখুন এখানটা কি সুন্দর। আর এখানে দেখতে পেয়েছি একটা পাখির বাসা, এই যে এখানে ফটোগ্রাফারও আপনি প্রচুর পেয়ে যাবেন যদি নিজেদের ফটো তোলানোর থাকে। তো চার্জেস কি আমি আর জিজ্ঞাসা করিনি, আমি একটা ঘাসের ওপর দিয়ে হাঁটছি। তবে এখানে স্থানীয় মানুষও প্রচুর আসেন যা বুঝতে পারছি, একটু বসে আড্ডা দেওয়ার, গল্প করার, ভালো ভালো ছবি তোলার, বেশ একটা দারুণ জায়গা। তবে ভেতরে ওই কি বলে প্রি ওয়েডিংটাও জানি না এখানে শ্যুট অ্যালাও কিনা, অ্যালাও হওয়ার কথা না, বাট যদি হয় তো সেটার জন্য একটা দারুণ জায়গা। এখানে হচ্ছে গোলাপ বাগান, চলুন, এই যে রোজ গার্ডেন। ও এটা পুরো কভার করা, ভেতরে ঢুকতে দেবে না। এই দেখুন, এই যে একজন তুলছে গোলাপ ফুল, কি সুন্দর। গার্ডেনের বিভিন্ন জায়গা কিন্তু এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই হলো গোলাপের বাগান। গোলাপের বাগানে তো মনে হয় সবার আগে সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত। এখানে ডেঞ্জার কেন দেখো, পরিস্থিতি এখন এমন, সবারই জীবন এখন এন্ডেঞ্জার্ড, আলাদা করে আর বিপদের ভয়ে মানুষ কি পাবে। আর আমার চুলের যা অবস্থা, প্লিজ একটুখানি এটা অ্যাভয়েড করুন। মানে এখানের যা ওয়েদার, খুব সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করে চুল সেট করলে এরকম পুরো ঘুঘু পাখির বাসা হয়ে যাবে। আর প্রত্যেকটা মানে গাছের না এখানে বিজ্ঞানসম্মত নাম, গাছের নাম সমস্ত রয়েছে। যাদের বটানিতে ইন্টারেস্ট আছে তাদের তো খাসা লাগবে। আমি যেটা করছি মানে একটু যাতে ভালো করে এক্সপ্লোর করা যায়, ওই জন্য যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে আর ফিরছি না, এদিক ওদিক গলি গালা দিয়ে বেরোচ্ছি। পার্কে মানে প্রচুর মানুষ আছে, মানে ছড়িয়ে ছাটিয়ে তো বোঝা যাচ্ছে না ভিড়টা, ভালো মানুষ আছে। এবং ছুটির দিনে স্পেশালি ন্যাশনাল হলিডেজে নিশ্চয়ই এখানে খুবই ভিড় হয়। কত কাঠ বিড়ালি, সে মানে পায়ের কাছে চলে আসছে, আর যে ক্যামেরা অন করছে পালিয়ে যাচ্ছে। আর গাছগুলোর মাথাগুলো না দেখুন কেমন হয়ে রয়েছে, পুরো পাহাড়, এত ঘন, দারুণ লাগছে। এটা কি মাথায় উকুন বাচ্চা নাকি? ওই গোলাপ ফুলের বাগানটাই আর কি কভার করে ঘুরছি, ছায়াতে বসাও যায়।
আমার বসে লাভ নেই, হাঁটতে থাকি। এখানটা এমন একটা জায়গা করা আছে দেখুন, যেন মনে হচ্ছে এখানে জল ছিল এখন আর নেই, এরকম টাইপের একটা জায়গা। এই যে এতটুকু জল নেই, বাট জলের জন্যই যেন মানে কি বাঁধানো রয়েছে এরকম মনে হচ্ছে। আর যে এইখানে রয়েছে কাঠবিড়ালি, দেখতে পাচ্ছেন? প্রচুর প্রচুর মানে এখানে একটা ওয়াটারফল বলে লেখা রয়েছে, সামনে একটা জিনিস রয়েছে, প্রচুর উঁচু সিঁড়ি দেখতে পাচ্ছি। এই যে যাই গিয়ে, এই হাওয়াতে বাঁশঝাড়ের যা আওয়াজ মটমট মটমট করে, এ রাত্রিবেলা শুনলে কারোর ক্ষমতা নেই এখানটা দাঁড়িয়ে থাকবে। শুনতে পাচ্ছেন মটমট করে? আমি ভীষণ আজকে এনার্জেটিক ফিল করছি, জানি না কেন, মানে একা একা ঘুরছি বলে নাকি একা ঘোরার এনার্জি এটাই। আপনারা যারা একা ঘোরেন প্লিজ কমেন্টে জানাবেন কিরকম কি এক্সপিরিয়েন্স আপনাদের। আমি শুরুতে ভেবেছিলাম ই বাবা আমি একা একা কি করব, না মজা হচ্ছে না। এটা তো অবশ্যই মনে হচ্ছে সুমেধ থাকলে ভালো হতো, কারণ এই ব্যাগটা দুনিয়ার ভারী হয়েছে, অনেক কিছু নিয়েছি আর কি, অনেক কিছু জিনিস ওর ব্যাগে চালান করতাম তখন ও আসলে। দেখুন কিরকম উঁচু মতো, এই যে লেক অ্যান্ড ওয়াটারফল, আর ওটা এই দিকে দেখাচ্ছে। লেটস সি। বিউটিফুল, অপূর্ব লাগছে। উফ, মাঝখানে মাঝখানে এগুলো মনে হচ্ছে ফাউন্টেন করা রয়েছে, সন্ধেবেলা হলে হতে পারে। আর এইখানের গাছগুলো দেখুন, জলের মধ্যে কিভাবে, আমার মনে হয় ওই যে এই ফুলের বুকেতে গ্রিন কালারের দেওয়া থাকে না, ওটাকে ভিজিয়ে ওর মধ্যে যে ফুলগুলোকে গুঁজে দেয়, ওই জিনিসের ওপর মনে হচ্ছে গাছগুলো। এই যে কি অসাধারণ ওয়েদারটা, অনেক জিনিস রয়েছে। গোলি সোডা, হাউ মাচ? 50 rupees. Give me one. Lemon, orange. Orange, orange, orange. हाँ ठीक है। আন্ধ্রা থেকে ফিরে এসে যে জিনিসটা খুব মিস করছিলাম ওখানকার, সেটা হচ্ছে এই গলি সোডা। এখানে এসে আবার দেখতে পেয়ে গেছি। 50 টাকা করে নিল, কিন্তু আন্ধ্রাতে মনে হয় কত নিয়ে, 50 টাকাই নিয়েছিল। খুব রিফ্রেশিং, মানে মনে করুন মিরিন্ডা টাইপের খেতে, দারুণ লাগছে। গলি সোডার মজা হচ্ছে এই গুলিটা, এই যে এত কিউট একটা জিনিস, বাড়িতে ওটা অ্যালাউ করবে না। আমি একটু বোতল কলোনি টাইপ আছি, কোথাও একটু ভালো জিনিসপত্র বোতল প্যাকেজ এরকম দেখলে আমি কুড়িয়ে বাড়ি নিয়ে যাই। এদিকে ওয়াটারফল যেটাকে বলছে ওটা দেখে তো বেরিয়ে এলাম, আর এই দিকে দেখাচ্ছে হচ্ছে লালবাগ হিল। যাই ওই দিকটাই যাই। এগুলো বোধহয় ভাড়া পাওয়া যায় নাকি নিজেদের এনেছে কি জানি। অ্যাকচুয়ালি ওই গেটের ওই জায়গাটা আমি খুব ভালো করে আর কি দেখিনি, আমি সোজা ঢুকে চলে এসেছি। কি সুন্দর। এই স্কুটারগুলো প্রথমে দেখেছিলাম হচ্ছে কই মিল গিয়া সিনেমাতে, ঋত্বিক রোশনের। কি সুন্দর ফুলগুলো, এগুলো কি ফুল কে জানে। কৃষ্ণচূড়া টাইপের গাছের পাতাটা, কিন্তু কি অপূর্ব মিষ্টি রংটা, পুরো মাধবীলতার মতো রংটা দেখুন, কি দারুণ। আর
আচ্ছা, এইটা হচ্ছে লালবাগ লেক, মানে এদিকে। ওয়াও, এইটাই কি পাহাড় বলছো? এদিকটা এখানটা বেশ যাওয়ার রাস্তা দেখছি, বাট কাউকে দেখছি না। এই যে এইটা হচ্ছে লেকটা, এই দিকটা হচ্ছে লোটাস পন্ড। ওইটা, ও তার মানে হচ্ছে এইটা, আই গেস। এইটাই। পদ্ম তো নেই। যাই হোক, এই যে ধরেছি একজনকে। আচ্ছা, তো তার মানে ওই দিকটা দিয়ে আমি এই যে এইটার ভেতরে ঢুকে গেলাম, এই ঢুকে এই গোটা ভেতরে বাগান টাগান ঘুরে আর কি এদিক দিয়ে এলাম। আদারওয়াইজ এই ওই যে কাঁচের ঘরটা আর কি, ওটা দিয়ে সোজা এসে এদিক দিয়ে গেলেও যাওয়া যেত। এই লালবাগ লেক লাগোয়া এই পাথুরে জায়গাটা ন্যাচারালি তো মনে হচ্ছে, তাই না? বেশ, দেখুন এই জায়গাটা, এদিক দিয়ে দুজন আসছে বটে, গিয়ে দেখি। এদিকে কি সুন্দর লাগছে। এই জায়গাটা সত্যি একটু পাহাড়ি, মানে পাহাড় না, মানে ওই টিলা টাইপের বলা যায়। এই যে এই জায়গাটা, এখানে তো লোকজন আছে। এদিক দিয়ে যাবো, যাই। এখানটা কাউকে দেখতে পাচ্ছি না, যাবো না যাবো না, যাই। এই যেখানটা আবার খানিকটা, না না লোক আছে, লোক আছে, বেকার ভাবছি। এই যে লোকজন রয়েছে, সিঁড়ি আছে। বাপরে, এটা তো বেশ উঁচু। এই যে বিরাট কাজ করেছি, ও এই যে রাস্তা দিয়ে এখান থেকে এই ঢিপিটার উপরে উঠে এসেছি। এটা পাহাড় তো নাই, একটু টিলা ঢিপি যাই বলেন ওইরকম টাইপেরই। ধরে কেউ নেই, মজার ব্যাপার, দারুণ লাগবে। বাবা লাল পিঁপড়ে, হাওয়াটা সেই তো দাঁড়িয়ে যে কোথাও ইয়ে করে, দুনিয়ার লাল পিঁপড়ে। শুভেন্দু থাকলে আমাকে যা প্যাক মারতো, কারণ যেহেতু এটা লালবাগ হিল লিখে রেখেছে। হিল ভালোই লাগছে। এই যে হিল টপ এখানেই শেষ, এই হচ্ছে নিচে। এই যে এইখান দিয়ে নেমে যাওয়া যাবে ইজি। তাও সাবধানে করি ভাই, পড়ে গেলে এখানে কেউ ধরার নেই। সুন্দর, মানে কি বলবো, নিজের মতো শান্তি মাথায়, গাছপালার ছায়ায় ঘোরার জন্য দারুণ জায়গা। বটানিক্যাল গার্ডেন এরকমই হওয়ার কথা, মানে সেই দিক থেকে দেখতে গেলে কিছু এক্সট্রাঅর্ডিনারি না, ওই রকমই। কিন্তু আমাদের চোখ যেভাবে ইট কাঠ পাথর বালি গাড়ি দেখতে দেখতে অভ্যস্ত, সেদিক থেকে একটা চোখের আরাম অবশ্যই। এখানে টয়লেটও প্রচুর রয়েছে, অসুবিধার কিছু নেই। এবং ভেতরে খাবার খাওয়া এলাও না, মানে খালি যে কটা দোকান বা কার্ট ছোট ছোট রয়েছে সেইখানে যা বিক্রি হচ্ছে তাই খাবে। নিজে যা বুঝতে পারলাম ওই কারণেই একটা চেক করছে, কোনো চিপসের প্যাকেট, খাবার, কোল্ড ড্রিঙ্কের বোতল এইসব কিচ্ছু ভেতরে এলাও না। প্রথমত তো সেগুলো প্লাস্টিক, আর মানুষের তো মানে সেই অভ্যেসটা এখনো মজ্জায় গেঁথে যায়নি যে খাবার খাওয়ার প্যাকেটটা ডাস্টবিনে ফেলি বা কিছু করি, ওই এদিক ওদিক ফেলে দেবে। ওইসবের জন্যই এই সমস্ত এত কড়া করি। এই যে দেখুন, এখানে গাছে ওঠাও নিষেধ। মানে কিছু লোক এরকমও আসে এখানে সব জায়গায় এসে হয়তো গাছে ওঠার ট্রাই করে।
এই যে খাবার জল তো রয়েছে, বাট যদি বটলই না এলাও করে আমি খাবো কিসে? ওয়াও, একটা দারুণ জিনিস দেখেছি, দাঁড়ান। এই যে রেড কালারের দেখতে পাচ্ছেন, এটা এটা পাখির ঘর, এটা কুটুরি করা, কি সুন্দর। মানে আমি তো 4-5টাকে দেখলাম ঢুকতে আর বেরোতে, মোস্টলি পায়রাই থাকে বোধ হয়। দেখতো বাবা, ওই যে পক 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 করে মানে বকম বকম করে আওয়াজ করছে। এই যে দেখা যাচ্ছে এখানে পায়রা বসেও আছে, দারুণ। এখানে সিকিউরিটিও রয়েছে, একটু এদিক ওদিক দেখলেই কিছু হুইসেল দিচ্ছে। এখানে একটা মিটিং হল রয়েছে, বসে আছে। আমি এখনো এতটুকু বসিনি, আমি টই টই করে ঘুরে বেড়াচ্ছি। এখন দেখবেন এখন বাজে হচ্ছে 2:30, 1টার সময় ঢুকেছিলাম। এইটার উপরে একটা মন্দির আছে যা বুঝতে পারছি। এই যে মন্দিরটা, এটা দেখুন কি সুন্দর, একটা টেবিল মতো করা, মানে টেবিল আবার বসবার জায়গা। এই জায়গাটা তো দারুণ, দেখুন আলাদাই, মানে অদ্ভুত এখানকার আর কি ভূমিরূপটা পুরো। এত দূর এসছি, এটাই বা বাদ থাকে কেন? এখানেও যাই, গিয়ে দেখি। একটা মন্দির আছে, এই যদি 3 রোদ হতো এখন, মানে কটকটে রোদ্দুর, খুব কষ্ট। এখানটা দেখুন, খুব যে ঢাল তা না, আবার সমান তো নয়। আমি একটা এই জুতো পরে এসেছি, দেখে উঠতে হবে। এখানে মানে কার্ভিং গুলো এমন করা না, যেন মনে হচ্ছে কখনো এখানে জল ছিল, জানি না। দেখুন এখানে না সেই হাওয়াটা দিচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে খানিকটা ব্যাঙ্গালোর শহরের মাথা। দারুণ লাগছে, দারুণ। মিস করলি শুভেন্দু? এটা ঠিক মানে মন্দির না, এই জায়গাটা লেখা আছে দেখতো, কেম্পেগৌড়া টাওয়ার। এটা এবার নামতে হবে, সেটাও খুব ধীরে ধীরে। এখানে সবাই ছবি তুলছে। That eternal pose for photoshoot, এই যে আমি ট্রাইপড দিয়ে কয়টা নিজের ছবি তুললাম, বাট ভালো ওঠে ছবি, আমার কোনোদিনই ভালো ওঠে। 2000 years later. এক্ষুনি যা হলো, মানে কি বলবো, এত হাসি, বলে না যত হাসি তত কান্না, ওইটাই হয়ে যাচ্ছিল এক্ষুনি। আমি ট্রাইপডে ফোনটা সেট করে, মানে কি বুদ্ধি নিয়ে এই পাথরের এইখানটা ফাঁসিয়ে দাঁড় করিয়েছি ছবি তুলবো বলে। এখানে ওই ব্লুটুথ রিমোটটা রয়েছে, এত হাওয়া দিচ্ছে, এই পলকা ট্রাইপড থাকে, মানে যাচ্ছিল পড়ে ফট করে ধরে নিয়েছি। যা কি আর করা যাবে, সেলফি ক্যামেরাতেই নিজের দুটো ছবি তুলি। ট্রাভেল ব্লগার হিসেবে আমার কিছু লিমিটেশনস আছে, যেটা আমি খুব ভালো মতো বুঝতে পারি। তার মানে অন্যতম যেটা আমার খুব মনে হয়, স্পেশালি ট্রাভেল ব্লগিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি খুব একটা ভক্স পপ করি না।
আমি ওর সাথে কথা বলি না, আমি নিজের মতো আসি, আনন্দ করি। মানে তাও যে একা একা ঘুরতে, যে আমার খুব ফাঁকা জায়গায় একা একা ঘুরতে ভালো লাগে তা না, এরকম এত মানুষ চারপাশে জমজমাট, এইখানে ঘুরতে খুবই ভালো লাগে। কিন্তু নিজে থেকে যে কারোর সাথে গিয়ে আলাপ করবো, পরিচয় করব, কোথায় বাড়ি, কোথা থেকে এসছে ইত্যাদি জিজ্ঞাসা করবো, মানে এটা আমার মনেই হয় না বা ভেতর থেকে আসেও না। কিন্তু কেউ যদি আমাকে সে কথা বলে, আমি তার সাথে খুব মানে মিলে ঝুলে যেতে পারি। আমি জানতাম যে আমার এটা একটা নেচার রয়েছে, কিন্তু ট্রাভেল ব্লগিং এর ক্ষেত্রে একটু ওপেন আপ না হলে আমার মনে হয় একটু অসুবিধা। বাট হঠাৎ করে কোনো অভ্যাস তো একদিনে মানে রপ্ত হয় না, আর তার জন্য আমি নিজেকে চেঞ্জও করতে পারবো না, এটাও একটা ব্যাপার। তো তাও সব রকমভাবে চেষ্টা করবো ব্লগগুলোকে যাতে একটু এন্টারটেইনিং করা যেতে পারে, আপনাদের যাতে ভালো লাগে। তাই বলছি, আমার এই একা একা ট্রিপ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও এখনো শেষ হয়নি, বাই দ্য ওয়ে ফোন এসছে, মা নয় শুভেন্দু। এই মা, এক সেকেন্ড। হ্যালো। 2,000 years later. এই যে এটা যেটা উপর থেকে দেখছিলাম, এইখানটায় ঢুকছি এবার। এখানে কি আছে? সবাই ছবি তুলছে। এখানে কি আছে? গৌতম বুদ্ধার একটা খুব সুন্দর মূর্তি, এই যে দেখুন। প্রচুর এরকম দেখছি বনসাই করা। এখানে আছে লরেল ফিগ, বক্সউড, এই যেটা এই গাছটা কি জাইগেন্টিক দেখুন। এটা গাছ নয়, এটা কোনো একটা লতা একটা গাছের ওপরে এরকম মানে জাস্ট ছড়িয়ে পড়েছে। এই যে এটা অদ্ভুত দেখতে, বাপরে। উফ, মানে হাইটটা বিশাল, জানি না বোঝা যাচ্ছে কিনা। ওই উঁচুতে এটা হচ্ছে মেন গাছের কাণ্ডটা, আর এইটা মনে হয় লতানে গাছটা, যেটা এইরকম ভাবে পুরো গাছটার গায়ে ছেয়ে গেছে। এর কোথায় শুরু কোথায় শেষ কিছু বোঝা যাচ্ছে না। এখানে সবই এই ভাষায়, কন্নড় ভাষায় লেখা, ফলে তো কিছুই বুঝতে পারছি না। এটা একটা জিনিস, মানে অনেক জায়গাতেই দেখলাম আমাদের ওখানে যখন বাংলা ছাড়াও ইংরেজিতে তো অ্যাটলিস্ট লেখাই থাকে, এখন তো অনেক জায়গায় হিন্দিতেও লেখা থাকে। এখানে অনেক এরকম সাইনবোর্ড রয়েছে, স্থানীয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কিছু লেখা নেই। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সেই ভাষাভাষীর মানুষদেরই, আর কারোর কোনো দায় নেই। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমরা যারা আমার মতো অনেক ক্রিয়েটার যারা রয়েছেন, ছোট বড় নির্বিশেষে, যারা বাংলা ভাষায় ভিডিও বানান, তাও আবার ট্রাভেল ভিডিও, তাদেরকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কারণ এটা আমি কখনোই আপনাদের বলবো না যে আমার ভিডিও বানাতে খুব কষ্ট হয়, খুব কষ্ট করে বানাই, না। কারণ এই কষ্টটা আমি নিজে চুজ করেছি, কেউ আমাকে চাপিয়ে দেয়নি যে না তুই ভিডিও বানা। এটা আমার খুব একটা ভালো লাগার জায়গা, শখের জায়গা। তো সেই জন্য সেই ভালো লাগাটাকে আপনাদের অবধি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা যারা প্ল্যান করছেন তাদের একটু সুবিধা হয়, একটু কিছু বিষয় ইনফরমেশন পাওয়া থাকলে তো সুবিধা হয় বই কি। তো সেই জন্যই বলছি, পাশে থাকবেন, ভালোবাসবেন। আর ভালোবাসা দেখানোর একটাই মাত্র উপায় আছে ইউটিউবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে অ্যাটলিস্ট ভিডিওগুলো পোস্ট করলে অন্তত নোটিফিকেশনটা পাবে। এখানে না দুনিয়ার ফলের গন্ধ, এটা ফলের বাজারে ঢুকে পড়েছি, দেখাচ্ছি। এটা খালি খেজুর আর এটা কিসের গন্ধ? আম, যারা পাকা আমের গন্ধ পাচ্ছে। এই যে দেখুন, জাম দিয়ে শুরু, আম দিয়ে শেষ। আমগুলো সাইজ, উড়ি পাওয়া সেই সাইজ। এই যে এইটা এগুলো মানে আলাদাই সাইজ। মা বলে ফল এরকম বা ফুল এরকম আঙুল দিয়ে দেখাতে হয় না। বিভিন্ন ভ্যারাইটির আম, এইগুলো বোধহয় চৌসা, জানি না। আমি আম সম্পর্কে মানে খুবই লজ্জার বিষয়, খুব একটা ভালো চিনি না। আমি খালি ল্যাংড়া চিনি, যেটা আমার পছন্দ। সুন্দর একটা মিষ্টি আমের, মনে হচ্ছে মেখে নিয়ে আর
মানে কি একটা করে নি মনে হচ্ছে, এত দারুণ মিষ্টি গন্ধ। কাঁচা আম, পাকা আম, কাঁচা মিঠা আম, সব গন্ধে না মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। দারুণ। আর এগুলো দেখুন সাইজ আলাদাই, কেটে দিলে না একটুখানি খেতাম। এই নাম কি নিয়ে যাবে বই বাবা। এখানে এই দেখুন কাঁচা আম আর তরমুজ বিক্রি হচ্ছে, তো এই 1 প্লেট নিলাম। সকালবেলা আমি খেয়েছি হচ্ছে একটা কাপ নুডল আর একটা কেক, বেশ মোটামুটি ফুল ছিলাম। এখন একটু মানে না খেলেও হতো ওরকম না, বাট যেহেতু একটু ফল দেখলাম ওই কারণে ভাবলাম একটু ফল খাওয়া যায়। খুব সুন্দর রং। মধু খুব সুন্দর। ওই শালপাতার 1 প্লেট 40 টাকা নিল। ঘুরে ফিরে আমি আবার সেই গ্লাস হাউসের সামনেই চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 3:05, মানে ঝাড়া 2 ঘন্টা আমি এরকম গোল গোল টোটো করে ঘুরেছি। ওদিক দিয়ে ঢুকে এই সোজা আমি এদিক দিয়ে চলে গেছিলাম, এই দিকটা যাওয়া হয়নি। ও ফাইনালি একটু জিরোলাম, মানে আমি এতটুকু কোথাও দাঁড়াইনি আর বসিয়ে টই 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 করে ঘুরে বেরিয়েছি। দারুণ লাগছে, মানে এই টাইমটা সত্যি নিজেকে দেওয়াটা বোধহয় খুব দরকার ছিল। কি শিখলাম না শিখলাম ওইভাবে হয়তো আমি ব্যাখ্যা করে বলতেও পারবো না, আর বললে হয়তো খুব হাস্যকর শোনাবে, কিন্তু এই 2 ঘন্টা মানে আমি মনে রাখবো অনেক দিন। দারুণ লাগলো, দারুণ। এখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। আমি গত 2 ঘন্টায় যতটুকু যা ঘুরেছি আমার তো ধারণা আমি মানে 10%টা ঘুরেছি কিনা সন্দেহ, এটা এত হিউজ। তবে মোটামুটি যা দেখার জায়গা এখানে, এই যেমন ধরুন লেক অ্যান্ড ওয়াটারফল বোধহয় ওইটাই বলছে নাকি ওয়াটারফল আমি মিস করেছি, আই ডোন্ট নো। রোজ গার্ডেন দেখলাম, জাপানিজ গার্ডেন, গ্লাস হাউস, তো সবই দেখলাম। কি সুন্দর একটা ঘড়ি আছে দেখুন, এই যে HMT ওয়াচেস। তো যেটা হলো যে গেটটা দিয়ে আমি ঢুকেছি সেই গেটটার সামনে তো আমি আসিনি, এটা আর একটা গেট। ওই গেটটা কোন গেটটা দেখি, ঘড়িতে দেখুন এখন বাজে 3:30, মানে মোটামুটি প্রায় 2.5 ঘন্টা ধরে ঘুরলাম। খুবই ভালো লাগলো, মানে আমার এসে এত ভালো লাগলো না জানি ছোটদের মানে বাচ্চাদের কত না ভালো লাগবে। তাই এখানে যদি ঘুরতেও আসেন, কাজ ছাড়া অন্য পারপাসে আসেন, এখানটা আসতে পারেন। খুবই সুন্দর, মানে গরমের দিনেও বা বর্ষা এরকম যেরকম আর কি ওয়েদার এখন ব্যাঙ্গালোরে জুন মাসে, খুবই সুন্দর লাগবে। ইয়েস, ঠিক পৌঁছে গেছি। ইয়ে ব্র্যাভো ব্র্যাভো। অন্য গেট দিয়ে বেরোলে আবার ওদিক থেকে কিভাবে অটো ফটো বুক করবো, মানে ঠিক যেভাবে এসেছি ঘোড়ার ঠুলি লাগিয়ে ওইভাবেই বাড়ি যাবো আর কি। যে এই ম্যাপটা দিয়ে শুরু করেছিলাম, দারুণ। আমি রয়েছি হচ্ছে লালবাগ বটানিক্যাল গার্ডেনের এই নর্থ গেট দিয়ে ঢুকেছিলাম, আর এখানে ওই অটো বুক করে নিয়েছি। 1 মিনিটের টাইম দেখাচ্ছে। 1300। বছরখানেক আগের আমি এই 2.5 ঘন্টা এভাবে হাঁটাহাঁটি করার পর একদম পুরো ড্রেন আউট হয়ে যেতাম, একদম ডেড টায়ার্ড যাকে বলে। বাট আপনাদের একটা জিনিস জানানো হয়নি, সেটা হচ্ছে খুব বেশি দিন না, গত 2.5 মাস, মানে কালিম্পং থেকে ফিরে ফিরে আমি একটু জিম জয়েন করেছি। তো সেরকম কিছুই না, মানে খুব একেবারে হেভি ওয়েট ট্রেনিং করছি ওইরকম না, একদম সিম্পল কার্ডিও, এবং যাকে বলে রিলিজিয়াসলি করছি। এবং
সেই সঙ্গে একটু মানে খুব বেশি না, একটু খাওয়া দাওয়াটা আর কি ঠিকঠাক মানে সুস্থ স্বাভাবিক মানুষের মতো রাখার চেষ্টা করেছি, কারণ আমি একটু ভাজাভুজি বেশি খেয়ে ফেলতাম। বাট এখন না সত্যি মানে 2-2.5 মাসের কথা বলতে পারি, না খেয়ে খেয়ে এমন হয়েছে ক্রেভিংও হয় না সেরকম। আর শুধু একটা জিনিস হয়তো মানে যতদিন বাঁচবো ছাড়তে পারবো না, সেটা হচ্ছে বিরিয়ানি। তো লাস্ট তবে 2 মাসে হিসেব মতো আমার 4 বার বিরিয়ানি খাওয়ার কথা, সেখানে বোধহয় 1 বার কি 2 বারই খেয়েছি। তো মেবি ওই জন্য মানে স্ট্রেংথ ট্রেনিং যদি করা হয়, মানে এই কোর স্ট্রেংথ বানানোর জন্য যদি আপনি একটুখানি পরিশ্রম করেন, তাহলে ওভারঅল যে এনার্জিটা মানে আমি নিজেকে দিয়ে খুব করছি, কারণ আমি ভীষণই এনার্জি ল্যাক করা একটা মানুষ ছিলাম। বাট এখন দেখছি বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে মানে বেশ একটা ভেতর থেকে একটা এনার্জি ফিল করি যে না এটা করবো সেটা করবো, মানে 24টা ঘন্টাকে যদি সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারি, এইটাই আর কিছু না। আমরা কি বলবো আপনাদের সাথে এই চুলের ওটার ওপর এই ছিল আজকের ভিডিওটা না। আজকে উর্বশী সিনেমা, আহা এটা সিনেমাও চলছে। $2,000 years later. খুব সম্ভবত 3:30 সময় জার্নি শুরু করেছিলাম, এখন বাজে দেখুন 5টা বাজতে 1 মিনিট বাকি। অনেকক্ষণ টাইম লেগে গেল। আর এই বিকেলটা পড়তে না পড়তে মানে 3-3:30 পর এখানে সেই লেভেলের ট্রাফিক মেন রাস্তাগুলোতে, মানে কিছু করার নেই, সব গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখন দেখি একটু কিছু খাই বা দেখি শুভেন্দুকে ফোন করি, ও যদি এসে গিয়ে থাকে তাহলে দুজনে একসঙ্গে খাবো। হ্যালো হ্যালো বাবা, এটা আমার কবে কিনলি জামাটা? তোর আমার কোনো জামাই মনে থাকে না, তোর সাথে গিয়ে কিনেছিলাম। হ্যাঁ, এটা কোথা থেকে? আরে লেক মলের ওই যে স্মার্ট বাজার, ও, মনে নেই? কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। আমি এটা পরেই গেছিলাম আজকে। কোথায় কোথায় গেলি? শুধু ওই বোটানিক্যাল গার্ডেন, আর কোথাও না। কি 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 আছে ওখানে? অনেক কিছু আছে, খুব সুন্দর। তাই? হ্যাঁ, পায়ে হেঁটে ঘুরেছিস? গোটাটা বাহ ওই ব্যাটারির গাড়ি ছিল বাট নেইনি, পায়ে হেঁটে পুরোটা ঘুরেছি। বাহ, খুব সুন্দর। কেমন ছিল আজকের দিনটা? দিনটা তো ছিল, ব্যাক টু ব্যাক মিটিংস ছিল। কেমন লাগছে অফিস? অফিস ভালো লাগছে, ওয়েদারও ভালো লাগছে, কিন্তু আমি জ্যাম আর নিতে পারছি না। আজকে সেটাই ভাবছি বাবা, কি অবস্থা এখানে মানুষের। আর যাদের যা বাইক আছে ওটাও বলছিলাম ভিডিওতে, তাদের তাও একটুখানি একটুখানি বলে যাচ্ছে কি বলে। আরে আজকে তো অটোওয়ালা আছে, হ্যাঁ। সেটা কীর্তি করলো। এখানকার অটোওয়ালা বিরাট সাহসী, একটা সম্পূর্ণ একটা মানে সিঙ্গেল লেন রাস্তায়, ডাবল লেন রাস্তায় আপ যাচ্ছে। ওখানে তো আমারই ভয় লাগছে। তবে এই রাস্তায় গাড়ি চালাতে গেলে তোকে অনেক বেশি কুল থাকতে হবে আরো। না না, এই আমাদেরই অফিসে একজন আছে, সে বলছে যে আমি ইচ্ছে করে গাড়ি আনি না। বলছে আচ্ছা। আমার মেন্টাল পিস আমার বিগড়ে যায়, সকালবেলা কারোর সঙ্গে একটা ঝগড়া লেগে যায়, আমি এসে কাজ করতে পারি না। আমার যেটা ভয় লাগছিল কি জানিস তো, সব মানে দামি দামি গাড়ি মার্সিডিজ এই সমস্ত, তার পাশে গিয়ে আমার অটোটা দাঁড়াচ্ছে, একটু যদি ওনার গাড়িতে লেগে যায় কি হবে আমি ভাবছি। লাগছে না, অটোওয়ালারা এক্সপিরিয়েন্স, ও গন্ডগোল করবে না। গন্ডগোল তোর যদি তবে এরকম শহরে প্রথমবার এলাম যেখানে অটো ভাড়া এরকম ক্যাবের মতো, বলো। ভাড়া আমি গেলাম 300 টাকা। আজকে সকালে আমি অফিস থেকে খুব সস্তা, কত টাকা? আমি এমনি অফার দিয়েছিলাম 95 টাকা, 95 টাকাতেই পেয়ে গেছি। 95 টাকা? কি ভালো। সকালবেলা পেয়েছি, ফেরার সময় তো আবার 170 টাকা নিয়ে। আমি এলাম 354 টাকায় আর গেলাম কত 304 টাকা, এরকম লাগলো। তোমার ডিস্টেন্স তো অনেক ছিল। হ্যাঁ অনেক টাইম, মানে 1 ঘন্টার রাস্তা, 1.5 ঘন্টার 10 রাস্তা। কিলোমিটার রাস্তা। কিছু খাবে? খিদে পেয়েছে? কত পাই মুখ দেখে বুঝেছি। না না, আমি আজকে লাঞ্চ স্কিপ করে যাবো। তাহলে তো খিদে পেয়েছে। চলো আমি খেয়ে আসি। খেয়ে আসি। আমি আজই আপনাদের বলছিলাম যে আমি বিরিয়ানিটা একটু কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু এমন একজনের সঙ্গে থাকি, ও সরি, এমন একজনের সঙ্গে থাকি তাই কিছু করার নেই, ওরই দোষ। হ্যাঁ, সব আমার দোষ, আমি বললাম তুই তো রাজি হয়ে গেলি। হ্যাঁ, এখানে আসা ইস্তেক একবারও মানে বিরিয়ানি খাইনি,
খেয়ে দেখি একটুখানি কেমন। এই যে এটা দোকানটা কি বন্ধ? হ্যাঁ এ তো বন্ধ, সব চেয়ারের উপর চেয়ার তোলা। দেখি তাও আই। দূর, এটা বন্ধ, দেখে বুঝতে পারছিস না একজনও মানুষ নেই। তাও যাবে, নেই আজকে কপালে বিরিয়ানি। হোটেলে এখন ক্লিনিং এর কাজ চলছে, বাট ওনারা সার্ভ করতে পারবেন, কিন্তু ওইভাবে বসে খেতে ইচ্ছা করছে না। মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তার মধ্যে বসে খাচ্ছি, আর ভেতরটা একটু গুমোট মতো। মানে জানি না এসি বন্ধ হওয়ার কারণে নাকি কিসের জন্য। বিরিয়ানি আছে দেখি। আজকের মতো কি ছুটি না, বা ঘরে গিয়ে বসবি? কাজ আছে। 2,000 years later. আমরা এসছি কোথায়? দ্য আওয়াজ হাউস। নিয়েছি হচ্ছে একটা লখনৌই স্পেশাল চিকেন বিরিয়ানি। এখানে আবার স্পেশাল চিকেন বিরিয়ানি স্পেশালিটি হচ্ছে এখানে চিকেনের পোর্শন থাকে হচ্ছে উইদাউট বোন, বোনলেস। তো সেইটাই নেওয়া হয়েছে, সঙ্গে এই চাটনি আর পেঁয়াজটা দিয়েছে, আর এই 2 পিস গালাউটি কাবাব আমরা নিয়েছি। তো একটু হালকা ফুলকাই নিলাম। শুভেন্দু বলছিল যে 2 প্লেট নেওয়ার জন্য, বাট আমি তোকে বলছি শোন, এটাই আমার মনে হয় একদম আমাদের কলকাতা বিরিয়ানি যে স্টাইলে হয়, যে টেস্টটা, যে অ্যারোমাটা, ওটাই আছে। আর এত হালকা। ওনারা একটা কথাই জিজ্ঞেস করলেন যে স্পাইসি না নন স্পাইসি, যেটা আমাদের কলকাতাতে জিজ্ঞাসা করা হয় না, যে বিরিয়ানি মানে বিরিয়ানি। দক্ষিণে মানুষরা বিরিয়ানি একটু স্পাইসি খায়, মানে যেটা উনি বললেন আর কি। বললাম যে না না, একেবারেই সেটা করবেন না, খুব মাইল্ড অ্যারোমেটিক, যেরকম হয় আমাদের বিরিয়ানি। কিন্তু দুঃখ একটাই, সেটা হচ্ছে বিরিয়ানিটা আলু নেই আর ডিমও নেই, হলো ব্যাপার। এবার আমি খাচ্ছি হচ্ছে গালাউটি কাবাব। বাহ, ভালো খুব সুন্দর। দেখেই মনে হচ্ছে। আর না একটুখানি, আপনারা দেখে জানি না বুঝতে পারছেন না, কম অয়েলি। আমাদের ওখানে খেতে তো দুর্দান্ত হয়, বাট একটু অয়েলি হয়। সঙ্গে দিয়েছে এরকম 2টো রায়তা, আর এইটা কেকটা দিয়েছে দেখো শুভেন্দু। এটা বোধহয় বুড়ানি। হ্যাঁ হ্যাঁ, বুড়ানি আমি খাই না, আমার খুব একটা ভালো লাগে না বুড়ানি খেতে। এটা হায়দ্রাবাদি বিরিয়ানি তো দেয় না? এটা হায়দ্রাবাদি বিরিয়ানিতেও দেয়। 1 প্লেট বিরিয়ানি আর 2 পিস মটন গালাউটি কাবাব নিয়ে আমাদের কত বিল হলো শুভেন্দু? 305 টাকা। ভেরি চিপ ইন ব্যাঙ্গালোর। আর পোর্শন খুব ভালো ছিল। এই টাইমটা এমন একটা টাইম, এটা তো লাঞ্চের টাইম না, ফলে তো ওই ভরপেট খাবার মানে ক্রেভিংও হচ্ছিল না। 1 প্লেট নিয়ে দুজনে শেয়ার করে খেলাম, আর গালাউটি কাবাবটা হাফ নিয়েছিলাম। ওটা 1 প্লেটের দাম হচ্ছে 260 টাকা, 2 পিস নিয়েছিলাম 130 টাকা। খুবই ভালো দাম, কোয়ালিটি সব দিক থেকে। আপনারা মালিকটাও যে আছে আর কি, তার দোকান, সেও খুব ভালো, তার ব্যবহার খুব ভালো। সে এমন গল্প করতে শুরু করেছে, সে আর উঠতে চাইছে। এবার শুভেন্দু আমি বাধ্য হয়ে বললাম এবার আমাকে যেতে হবে, কারণ আমার তো অফিস আছে। ওর সঙ্গে অতক্ষণ না, গল্প না, করলে উনি তো অনেক চলবে কথা না। জিজ্ঞেস করছে যে বা আপনাদের তো খুব ভালো আর কি ফলোয়ার বেস, আপনারা কিভাবে কি ভিডিও করেন। আর যে অল্টো করে ঘুরি শুনেছে, খুব এক্সাইটেড হয়ে পড়েছে যে কোথায় কোথায় গেছেন, বলছে খুব ভালো কথা টথা হচ্ছিল। আপনারা যারা মুঘলাই ফুড আর কি ভালোবাসেন, হ্যাঁ আমাদের মতো, এবং এখানে এসে হয়তো হায়দ্রাবাদি বিরিয়ানি বা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি ভালো লাগছে না, হ্যাঁ এই বিরিয়ানিটা খুঁজছেন, ওদের বিরিয়ানি। এই যে জায়গাটা কোথায়? এটা হচ্ছে আপনি মারাথাল্লি থেকে এগিয়ে আসবেন, ওই আশা টিফিন বলে একটা দোকান আছে, হ্যাঁ ওই আশা টিফিন থেকে ওখান থেকে বাঁ দিকে বাঁক নেবেন, বাঁ দিকে বাঁক নিয়ে সোজা এই মেন রাস্তায় গিয়ে জুড়েছে। মেইনটা যেখানে আর কি কানেক্ট করছে, ওই মোড়ের মাথাতেই দোকানটা। তো ভিডিওটা আর বড় করছি না, তো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভিডিওটা তো আমাদের অন্যান্য মানে চিরাচরিত ভিডিও থেকে একটু অন্যরকম ছিল, তাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে চলি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততদিনের জন্য